মাত্র একটা ডিম দিয়ে কিভাবে পুডিং বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। হাতে যদি 15 থেকে 20 মিনিট সময় থাকে তাহলে খুব সহজে পুডিংটা বানিয়ে নিতে পারবেন। একটা প্যানে 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনি যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এখানে নাড়া যাবে না, তাহলে চিনিগুলো জমাট বেঁধে আসে। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। অনেকেই বলেছেন যে আপু ক্যারামেল তৈরি করার সময় চিনিগুলো একদমই দলা পেকে যায়, ক্যারামেল হয় না। এই তো দেখেন যখন চিনিটা একদমই গলে গেছে তখন কিন্তু আমি এভাবে অনবরত নাড়তে থেকেছি, নইলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগবে। এই তো খুব দ্রুত যে মোল্ডে আপনি সেট করবেন বা যে কাপে সেট করবেন সেটাতে ঢেলে নেবেন, তাহলেই এক্সট্রা কোনো কালার আসবে না আর এই পুডিংটা খেতে একদমই তিতা লাগবে না। এই তো এখন আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আর 1 টেবিল চামচ চিনি দিতে পারেন। এখন যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এখানে ভালো করে আমি বিট করে নিলাম প্রায় 2 মিনিটের মতো। আগের থেকে ঘন করে জাল দিয়ে রাখা 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণই দিবেন, তাহলে 2টা চায়ের কাপের মেজারমেন্টটা একদমই ঠিক থাকবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সবগুলো খুব ভালোভাবে মিশে না যায়। খুব বেশিক্ষণ এখানে বিট করতে হবে না, তাহলে কিন্তু ফেনা উঠে পুডিংটা একদমই চুপসে যাবে আর খেতেও ভালো লাগবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এরকম আস্তে আস্তে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে সেঁকে নিতে হবে। অবশ্যই যদি আপনি একটা স্মুথ পুডিং পেতে চান তাহলে যে কোনো ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে সেঁকে নেবেন। এই তো আমি এখানে একটা চা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে সেঁকে নিচ্ছি। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ক্যারামেলটা ঠান্ডা হতে একদমই কিন্তু সেট হয়ে গিয়েছে, দুধের সাথে মিশে যাবে না। অনেকেই বলেছেন যে আপু আমাদের ক্যারামেলটা একদমই হতে চায় না। তো হুবাহু যদি আপনার পুরো রেসিপি ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট ক্যারামেল তৈরি করতে পারবেন এবং পারফেক্ট পুডিংও তৈরি করতে পারবেন। যেহেতু কাপগুলো কোনো ঢাকনা নাই তাই আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি যে কোনো ঢাকনা থাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে করে ভেতরে কোনো ধরনের পানি প্রবেশ করবে না আর পুডিংটা একদমই স্মুথলি হবে। অনেকেই ভাবতে পারেন যে কাপগুলো স্টিম করতে দিলে ফেটে যাবে কিনা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো হিটপ্রুফ হয়ে থাকে, একদমই ফেটে যাবে না। একটা প্যানে আমি কিচেন টিস্যু একটু মোটা করে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুডিংয়ের উপর একদম পানি ঢুকে আর পুডিংটা একদমই পারফেক্ট হবে না। এখন কাপগুলোকে মাঝখানে বসিয়ে স্টিম করতে দিব ঠিক ঘড়ি ধরে একদমই 15 মিনিট, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুডিংটা একদম নষ্ট হবে। 15 মিনিট চুলার জালটা মিডিয়াম আঁচে রাখলেই হবে। এখন আমি 20 মিনিট পর চেক করে নিব যে পুডিংটা হয়েছে কিনা। একটা টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে চেক করে নিলেই বোঝা যাবে যে পুডিংটা হয়েছে কিনা। যদি টুথপিকটা বা কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন যে পুডিংটা পারফেক্ট হয়েছে। এ তো দেখেন আমার কাঠিটা পুরাই ক্লিন এসেছে, তার মানে পুডিংটা একদমই পারফেক্ট। এখন আমি পুডিংটাকে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। একটা স্প্যাচুলা বা যে কোনো নাইফের সাহায্যে কিন্তু এভাবে ঘুরে ঘুরে পুডিংটা খুব সহজে আনমোল্ড করে নেওয়া যাবে। আমি এখন একটা প্রিজের সাহায্যে এভাবে কাপটাকে উল্টিয়ে খুব সাবধানে আনমোল্ড করে নিচ্ছি। দেখেন কতটা কালার পারফেক্ট এসেছে, সে সাথে কিন্তু পুডিংটা একদমই ভেঙে যায়নি। যদি আপনি আমার পুরো রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনার পুডিংও এরকম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সাথে আমার আরও নিত্য নতুন রেসিপি দেখতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।